अल्लाह ताला व बरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ुल इन कुन्तुम तुहिब्बुनल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह सदक़ल्लाहुल अलियुल अज़ीम वबल्लगना रसूलुहुन नबीयुल अमीनुल मतीनुल मुबीनुल मुईनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। समस्त प्रशंसा सेई महान रब्बुल आलामीनेर जन्य जिनि समस्त किछुर सृष्टिकर्ता मालिक ओ खालिक। तिनार परे परे रयेछेन आमादेर आकाए ताजदार मदीना के सरदार जनाब अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। आज के सेई नबीर जन्मदिवस उपलक्षे आमादेरके एत जुलूस एत आयोजनेर जन्य एसेछि जेई नबी ना एले पहाड़ पर्वत चंद्र सूर्य एक कथाय कुल कायनात के सृष्टि करा हतो ना। सेई नबीर जन्य एकबार आमरा छोट्ट करे दरूद शरीफ पढ़े नेब। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना सफियाना मौलाना मुहम्मदिन बारिक वसल्लिम सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व असहाबिका या हबीबल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। आमी कुरान माजिद हইতে एक टुकरा आयाते करीमा तेलावत करेছি। कुल इन कुन्तुम तुहिब्बुनाल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনার হাবিবকে বলছেন, এ হাবিব হাবিব তুমি বলে দাও কেউ যদি তার আল্লাহর সাথে মুহাব্বত করতে চায়, কেউ যদি তার আল্লাহকে পেতে চায়, সর্বপ্রথম সে যেন নবী তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে, তোমাকে মুহাব্বত করে, তোমাকে ভালোবাসে। এই আয়াতে কারিমা থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বুঝিয়ে দিলেন এটা বলে দিলেন যে আমরা যদি মুহাব্বত করতে চাই, আরে মুহাব্বত করতে গেলে এই দুটি আঙ্গুল, এই তিনটে আঙ্গুলকে দেখছেন, এই দুটি আঙ্গুল কীরকম পরস্পরের সঙ্গে টাচ হচ্ছে, সেই রকম অ্যাটাচমেন্ট আমার আল্লাহ ও রসুলের মধ্যে রয়েছে। আমরা রয়েছি 3 নম্বর আঙ্গুলের মধ্যে। আমরা যদি 3 নম্বর আঙ্গুল ডাইরেক্ট আল্লাহর সাথে মিলতে চাই, কোনোদিন সম্পূর্ণভাবে ঠেকবে না। প্রথমে দুটো আঙ্গুলের সঙ্গে মিলতে হবে। তাই দুটি আঙ্গুল যেভাবে মিলছে, 3 নম্বর আঙ্গুল 2 নম্বর আঙ্গুলের সাথে সেই রকম ভাবে মিলছে। তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বললেন, আমার সাথে মুহাব্বত করতে হলে আমার আকার সাথে মুহাব্বত করে নাও, আমার সাথে মুহাব্বত করতে হলে আমার আকার ইত্তেবা করে নাও, আমার সাথে মুহাব্বত করতে হলে আমার আকাকে সম্মান করে নাও। আরে আমার আকাকে না সম্মান করলে তো তোমাকে সৃষ্টি করলাম, তো করলাম কিসের জন্য? তুমি পয়দা হলে তো হলে কি করে? আমার আকাকে না সৃষ্টি করলে তোমাকে সৃষ্টি করতাম? আরে যে আকাকে না সৃষ্টি করলে কুল কায়নাত সৃষ্টি করলাম না? আউয়ালু মা খালাকান নূরি, আমার নবী পাক রাসূল করিম বললেন, সর্বপ্রথম আল্লাহ যদি কিছু সৃষ্টি করে থাকেন সেইটা হলে আমার নূর। তো সেই নূর থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে সৃষ্টি করলেন। তো আমি যেই কথা বলছিলাম, আরে মুহাব্বত, আল্লাহ মুহাব্বত করতে বললেন। মুহাব্বত কি রকম জিনিস? সামান্য দুনিয়াবি মুহাব্বত। আজকে যুবক ভাইরা মুহাব্বতের মধ্যে মেতে রয়েছে। মুহাব্বত কাকে বলে? দুনিয়াবি মুহাব্বতের মেল দেখুন। আমরা যখন কাউকে চয়েস করি, কাউকে পছন্দ করি, কারোর দিকে লাভে ইমপ্রেস হয়ে যায়, তাহলে আমাদের কি হয়? তার পোশাক আশাক, তার চলার স্টাইল, তার বলার স্টাইল, তার খাওয়ার স্টাইল, তার হাঁটার স্টাইল সব কিছুই আমাদের পছন্দ হতে থাকে। আরে সেই রকম মুহাব্বত যদি আকাকে করে নি, আকার লিবাস, জুব্বা পাগড়ি, আকার লিবাস, পাঞ্জাবি সেইগুলো যদি পছন্দ করে নি, আরে মুসলমানদেরকে দাড়ি রাখতে শরম লাগে। আরে সেই রকম দাড়ি আকাকে মুহাব্বত করি তো করি কি রকম? যদি দাড়ি না রাখি তাহলে আকার মুহাব্বত ওই রকম করুন যেই রকম মুহাব্বত আবু বকর সিদ্দিক করেছেন, উমর ফারুক করেছেন, উসমান গনি করেছেন, আরে হযরত ফাতিমা করেছেন, হযরত আলী করেছেন। মুহাব্বত ওই রকম করুন যেই রকম মুহাব্বত আপনার দুনিয়াও হাসিল হবে, আখিরাতও হাসিল হবে। মুহাব্বত ওই রকম করিয়েন না, আপনার দুনিয়া সাজিয়ে দিবে, আখিরাতকে বরবাদ করে দিবে। মুহাব্বত ওই রকম করুন যে এরকম মুহাব্বত আপনার আখিরাত সাজিয়ে দিবে, দুনিয়াকেও সম্পূর্ণ করে দিবে। ওই রকম হলো মুহাব্বত। তো কি রকম ভাবে মুহাব্বত করব? হযরতে উমর ফারুক যখন মুসলমানদের দিকে রয়েছেন, হযরতে উমর ফারুকের ছেলে কাফিরের দিকে, তখন ইসলাম মানে নাই। যুদ্ধ হয়ে যাওয়ার পরে, বাপ বেটার যুদ্ধ, যুদ্ধ হয়ে যাওয়ার পরে
হযরতে উমারে ফারুকের ছেলে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে বলছেন, বাপ বেটা একসঙ্গে বৈঠকে বসে রয়েছেন। বৈঠকে বসার সঙ্গে সঙ্গে আব্বাজানকে ছেলে জিজ্ঞেস করছে, আব্বাজান আপনি কি জানেন যুদ্ধের মধ্যে কি হয়েছিল? পিতা জিজ্ঞেস করছে, না বাবা, বলো বলো। আমি তো যুদ্ধের মধ্যে আশিকের রসুলের সঙ্গে মিলিত ছিলাম, আমি কি করে বলবো যুদ্ধের মধ্যে কি করেছিলাম। আমার যুদ্ধের মধ্যে একটা টার্গেট ছিল যে নবীর দুশ্মনের গলাকে আমি ধার থেকে আলাদা করে দেবো, আমি এই টার্গেটে যুদ্ধ করছিলাম। তো তুমি বেটা বলো যুদ্ধের মধ্যে কি হয়েছে। তখন যুদ্ধের মধ্যে কি হয়েছে এইটা যখন বলছে, ওমারে ফারুকের ছেলে হযরতে আব্দুল্লাহ বলছে যে এ আব্বাজান শুনেন শুনেন, আমি যখন যুদ্ধ করতেছিলাম, যুদ্ধ করতে করতে আমার তলোয়ারখানা আপনার গর্দানের মধ্যে পৌঁছে গিয়েছিল। আমার তলোয়ারখানা যে আপনার গর্দানের মধ্যে চলে গেল, আমি চিন্তা ভাবনায় পড়ে গেলাম, আরে ইনি তো আমার আব্বাজান, ইনি আমাকে না খাইয়ে খাইয়েছেন, না পড়িয়ে পড়িয়েছেন, আমি কান্না করেছি, আমাকে কাঁধে চড়িয়েছেন, ইনার গর্দান কাটবো তো কাটবো কি করে, ইনার মাথা আমি নেব তো নেব কি করে, এই ভেবে আমি তলোয়ারটাকে হাঁটিয়ে দিলাম বেটার মোহাব্বত বাপের দিকে। তখন পিতা বলতেছে, ও আমার আব্দুল্লাহ তুমি শোনো শোনো, সেই মুহূর্তে যদি আমার তলোয়ারটা তোমার গর্দানের মধ্যে চলে যেত, সেই সময় তুমি ছিলে কাফির, আমি ভাবতাম না যে তুমি আমার পুত্র, আমি ভাবতাম না আমি তোমাকে জন্ম দিয়েছি, আমি ভাবতাম না তুমি যখন হাঁটো নাই আমি তোমাকে হাঁটিয়েছি, তুমি যখন খেতে পাও নাই আমি না খাইয়ে তোমার মুখে অন্ন দিয়েছি, আমি ভাবতাম আরে এ তো রাসূলের গুস্তাখি করেছে, এ তো কাফির, এর গর্দানটাকে ধার থেকে আলাদা করে দাও। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, सरकार की आमद, सरदार की आमद, तो हक की आमद, नारे तकबीर, नारे रिसालत, जनाब किरण साहब किबला, नारे तकबीर, नारे रिसालत। তো এই রকম মোহাব্বত করুন যে এরকম মোহাব্বত আপনার আখিরাতকে সাজিয়ে দিবে, দুনিয়াতেও আপনি কামিয়াবি হাসিল করে নেবেন। আরে সেই নবীর উম্মতের দিকে আরে তুমি বলো তো, বলো কি করে যে নবী মোহাব্বত করে কি করে? নবীকে তোমরা বলো কবরের মধ্যে জিন্দা রয়েছে, নবীকে তোমরা বলো আজকে সায়েন্স বলছে যে কবরের মধ্যে অক্সিজেন যায় কি করে। একটা মানুষ এক ব্যক্তিকে প্রশ্ন করছে, আরে ভাই বলো বলো তোমরা যে মানো নবী কবরের মধ্যে জিন্দা রয়েছে, নবী কবরের মধ্যে থেকে অক্সিজেন নিচ্ছে, আরে ভাই তুমি কি বলতে পারবে তুমি যখন মায়ের গর্ভে ছিলে, 7টা পর্দার ভেতরে ছিলে, তোমাকে সেইখানে অক্সিজেন দিচ্ছ কে, সেইখানে খাওয়াচ্ছিল কে? সেই ব্যক্তি বলে উঠলো আল্লাহ। বলছে তোমার দায়িত্ব যদি আল্লাহ নিয়ে রাখে, আরে আমার নবী তো আল্লাহ সব থেকে প্রিয় মানুষ, তার দায়িত্ব কিভাবে নবী ছেড়ে দেয়? তাই কবরের মধ্যে অক্সিজেন দিয়া সেই দায়িত্বটাও আমার আল্লাহ রয়েছে, তাই নবীরা কোনোদিন মরে না, কেউ আমার নবীর সামনে গুস্তাখি করবেন না। শুনো, একদিন হযরতে উমর ফারুক তার বেটাকে আব্দুল্লাহকে শোনাচ্ছে, আব্দুল্লাহকে হাদিস শোনাচ্ছে। আব্দুল্লাহ যখন নবীর হাদিসের মধ্যে কিন্তু এবং করে দিলেন, উমর ফারুক তলোয়ার তুলে নিল, আরে আমার নবীর হাদিসের মধ্যে তুই কিন্তু করবি, তুই কিন্তু করার কে রে? ঘর থেকে বার করে দিলেন। হযরতে আব্দুল্লাহকে বেরিয়ে গেলেন, দুদিন ঘরের মধ্যে আসে নাই, চলে গেলেন আবু বকর সিদ্দিকের দরজায়। যাওয়ার পরে বলতেছেন, চাচা জান আব্বা জান তো খুবই রাগী মানুষ, চলেন চলেন আব্বা জানকে একটু বুঝিয়ে দেন যেন আমাকে ঘরের মধ্যে প্রবেশ করতে দেয়। সেই রকম ভাবে হযরতে আবু বকর সিদ্দিক গেলেন তিনার বন্ধুর কাছে, চাচা জান যাচ্ছেন ভাইয়ের কাছে। যাওয়ার পরে হযরতে উমর ফারুককে বলছেন, ভাই তুমি কি জানো তোমার ভাই তোমার ছেলে আমাকে এসে কি বলেছে? বলল যে হ্যাঁ আমি জানি, আমার ছেলে তোমাকে গিয়ে বলবে আমার আব্বাজানের কাছে মাফি করে দাও। তখন ছেলে মাফি চাইছে, ভাইজানের কাছে মাফি চাইছে, বলছে ভাই মাফ করে দাও। বলছে আরে ভাই তুমি বলো, তুমি তোমার ছেলে হলে এটাকে কি করতে? তখন হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, দেখেন মোহাব্বত, আবু বকর সিদ্দিক বলছেন ভাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, পরীক্ষা দিতে না, এই হচ্ছে মোহাব্বত। তখন বলল হযরতে আবু বকর সিদ্দিক, ভাই তুমি তো নবীর শানে কেন কিন্তু বলেছে বলে শুধু তলোয়ারটাকে বার করে দিয়েছে, আমার ছেলে হলে এর গর্দানটাকে ধর থেকে আলাদা করে দিতাম। এই রকম মোহাব্বত করুন যে রকম মোহাব্বত উমর ফারুক করেছিল। তো এই বলে আমি আমার বক্তব্যকে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।